গুড ইভিনিং বন্ধুরা, আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 12 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: বরাক উপত্যকায় আবার করোনার আতঙ্ক, শিলচরে আবার করোনার সংক্রমণ, সতর্কতা জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তীব্র দাবদাহ রাজ্যে, আগামী 48 ঘন্টা তীব্র গরমের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বরাক উপত্যকায়ও থাকবে তীব্র গরম। আগামী 1 জুলাই থেকে রেলের তৎকাল টিকিটে বড় বদল আনছে কেন্দ্র। এবার থেকে আধার কার্ড ছাড়া টিকিট বুকিং হবে না। এক ভয়ঙ্কর ঘটনা, নিখোঁজ যুবকের দেহ মিলল পানের দোকানের ডিপ ফ্রিজে। এনআরসিতে নাম থাকলেও আসাম সরকার বিদেশিদের ফেরত পাঠানো চালিয়ে যাবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 2034-এর আগে এক দেশ এক ভোট অসম্ভব, জানালেন কমিটি প্রধান। একমাত্র বিজেপি বরাকের সার্বিক উন্নতির জন্য কাজ করছে। বিহু জুমুরের মতো শিলচরে হবে দামাইল মহোৎসব, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। এবং শেষ খবর, মোদির সঙ্গে দেখা করতে এবার কোভিড টেস্ট বাধ্যতামূলক। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, 3 বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ল কোভিড-19 অথবা করোনার সংক্রমণ। শনাক্ত করা হলো করোনা পজিটিভ এক রোগী। পজিটিভ করোনা শনাক্ত হওয়ায় মেডিকেলে সতর্কতা জারি করা হয়েছে। মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন। 2 দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটির। গতকাল হাসপাতালে তার লালারসের নমুনা পরীক্ষা করার পর কোভিড পজিটিভ ধরা পড়েছে। এদিকে দিল্লি, মুম্বাই সহ দেশের বেশ কিছু শহরে করোনা রোগীর সংখ্যা কয়েকদিন ধরে বাড়ছিল। এ নিয়ে এমনিতেই উদ্বেগে রয়েছেন মানুষ। এই অবস্থায় বরাক উপত্যকায় বিশেষ করে শিলচর মেডিকেলে নতুন করে আবার একজন করোনা আক্রান্ত হওয়ায় বেড়ে তুলল আতঙ্কের মাত্রা। রাজ্যের রাজধানী গৌহাটি সহ বরাক উপত্যকা এবং রাজ্যের বিস্তীর্ণ অংশে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। সমগ্র রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। উচ্চ আর্দ্রতার মাত্রা রাজ্যবাসীর অস্বস্তি বাড়িয়েছে। এবার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের মতে আগামী 48 ঘন্টার জন্য অসম এবং অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে তাপ এবং আর্দ্রতার সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে দিনের বেলায় মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ এবং উচ্চ সূর্যালোকের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে অসমের কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে এবং স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। এছাড়াও এই সময়সীমায় মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তৎকাল টিকিট বুকিং নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের পর কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুকিং করা যাবে না। নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য টিকিট বুকিং প্রক্রিয়াকে স্বচ্ছ এবং জটমুক্ত করা। ইদানিং এজেন্ট ও এআই এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত তৎকাল টিকিট উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। রেলের আশা এই নিয়ম চালু হলে সাধারণ যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। রেল মন্ত্রকের নির্দেশ অনুযায়ী 1 জুলাই থেকে তৎকাল টিকিট বুক করা যাবে শুধুমাত্র আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে। সেটাও আধার কার্ড যুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাইয়ের পর। এই ওটিপি যাচাইয়ের প্রক্রিয়াটি চালু হবে 15 জুলাই থেকে। এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর ঘটনা, নিখোঁজ যুবকের দেহ মিলল একটি পানের দোকানের ডিপ ফ্রিজে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গন্ডাছড়ার নারায়ণপুরে। খবরে ঘটনাস্থলে পুলিশ এবং ফরেনসিক টিম পৌঁছায়।
ওই যুবককে খুন করে দেহ দোকানের ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। উদ্ধার হওয়া মৃতদেহটি আগরতলা ইন্দ্রনগর থেকে নিখোঁজ হওয়া যুবকের। জানা যায়, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফ্রিজ খুলে দেখে জমে থাকা মৃতদেহটি। প্রাথমিকভাবে দোকানের মালিক তথা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃত যুবকের নাম শরীফ মিয়া বলে জানা যায়। পুলিশ ইতিমধ্যে 2 মহিলা সহ 6 জনকে গ্রেফতার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জাতীয় নাগরিক পঞ্জিতে অর্থাৎ এনআরসিতে নাম থাকলেও যারা বিদেশি হিসাবে শনাক্ত হয়েছেন তাদের ফেরত পাঠানোর কাজ অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামে আপডেট করা এনআরসিতে কে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য করা যায় না। তিনি বলেন, এনআরসিতে তৈরির পদ্ধতিতে যথেষ্ট সন্দেহের সুযোগ রয়ে গিয়েছে। 2019 সালের 31 আগস্ট প্রকাশিত চূড়ান্ত এনআরসিতে তালিকা থেকে প্রায় 19 লাখের বেশি আবেদনকারী বাদ পড়েছেন। তবে এই তালিকাটি এখনও ভারতীয় রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই এর আইনি কার্যকারিতা নেই। এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে, তবে রিপোর্ট বলছে 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর হওয়া সম্ভব নয়। সম্প্রতি এমনই দাবি করলেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রেম প্রকাশ চৌধুরী। এর অর্থ আগামী 5 বছর অর্থাৎ বর্তমান লোকসভা পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকবে। প্রসঙ্গত, আগামী লোকসভা নির্বাচন হবে 2029 সালে। সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচিত সরকারের মেয়াদ হবে পরবর্তী 5 বছর অর্থাৎ 2034 সাল পর্যন্ত। এক দেশ এক ভোট বিলটি পাশ হলেও ততদিন পর্যন্ত আইন কার্যকর হতে পারবে না। 2034 সালের প্রথমার্ধে একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হওয়ার কথা। পরবর্তীতে পুরসভা পঞ্চায়েত নির্বাচনকেও এর আওতায় আনা হবে। 11 বছর কেন্দ্র এবং 9 বছর অসমে সরকার রয়েছে বিজেপি এবং এই সময়ে বরাক উপত্যকায় সবথেকে বেশি উন্নতি হয়েছে। এক সময় এই উপত্যকা অন্ধকারে ছিল। রাজ্যে এবং কেন্দ্রে থাকা সরকার এই এলাকাকে উপেক্ষা করত। বিজেপির শাসনকালে এই দ্বারা পাল্টে গিয়েছে এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, একমাত্র বিজেপি বরাক উপত্যকার সার্বিক উন্নতির জন্য কাজ করেছে। এমনটাই বললেন মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, শুধুমাত্র অর্থনৈতিক পরিকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষার উন্নতি নয়, এলাকার সংস্কৃতিকে সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কাজ করছে বিজেপি এবং বিহু ও ঝুমুরের মতো বরাক উপত্যকার প্রচলিত দামাইল নৃত্য নিয়ে একটি বিরাট উৎসব আয়োজন করতে চলেছে সরকার। এই বছর নভেম্বর অথবা ডিসেম্বর মাসে শিলচরে অনুষ্ঠিত হবে দামাইল মহোৎসব এবং সেখানে মুখ্য অতিথি হিসাবে অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার শেষ খবর। দেশ জুড়ে আবার আতঙ্ক বাড়িয়েছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 7,000 পার করেছে। এই অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রীর দপ্তর। জানানো হয়েছে, এবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে করাতে হবে RT-PCR টেস্ট। কোভিড পরীক্ষায় ফল নেগেটিভ হলেই তবে সাক্ষাৎ করা যাবে নরেন্দ্র মোদীর সঙ্গে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সহ একাধিক সাংসদ, বিধায়ক মিলিয়ে মোট 70 জনের সাক্ষাৎ করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সূত্রের খবর, তাদের সকলের কোভিড পরীক্ষা করানো হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই তারা দেখা করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনের জয় উদযাপন করতে বিজেপি নেতৃত্বকে নৈশ বুঝে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে। তার আগেই সকলের হবে করোনা পরীক্ষা। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।